লাখো মানুষের ঢলে থমকে গেছে তেহরান। চারদিকে শুধু শোক, লাল পতাকা আর প্রতিশোধের স্লোগান। শুরু হয়েছে ইরানের সাবেক সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির রাষ্ট্রীয় শেষ বিদায়ের আনুষ্ঠানিকতা। কিন্তু এই বিদায় কি শুধুই একজন নেতার শেষ যাত্রা, নাকি মধ্যপ্রাচ্যের রাজনীতিতে নতুন এক অধ্যায়ের সূচনা? শনিবার সকালে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে খামেনির জানাজা ও শেষ বিদায়ের 6 দিনের কর্মসূচি। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের তথ্য অনুযায়ী মরদেহ তেহরানের গ্র্যান্ড মোসাল্লা প্রাঙ্গণে পৌঁছানোর আগেই সেখানে হাজার হাজার মানুষ জড়ো হন। শোকাহত মানুষের হাতে ছিল লাল পতাকা, যা ইরানে প্রতিশোধের প্রতীক হিসেবে পরিচিত। এ সময় আমেরিকার ধ্বংস হোক এবং প্রতিশোধ প্রতিশোধ এমন স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। এদিকে ফরাসি বার্তা সংস্থা এএফপির তথ্য অনুযায়ী অনুষ্ঠান শুরুর আগেই গ্র্যান্ড মোসাল্লা কমপ্লেক্স মানুষের ভিড়ে পূর্ণ হয়ে যায়। রাজধানী জুড়ে নেওয়া হয় কঠোর নিরাপত্তা ও যান চলাচল নিয়ন্ত্রণ ব্যবস্থা। অনেকে কয়েক কিলোমিটার হেঁটে অনুষ্ঠানস্থলে পৌঁছান বলেও জানিয়েছেন এএফপির প্রতিবেদক। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় তেহরানের বিভিন্ন মেট্রো স্টেশনে ভোর থেকেই দীর্ঘ সারিতে অপেক্ষা করছেন হাজারো মানুষ, শুধু শেষবারের মতো খামেনিকে শ্রদ্ধা জানাতে। জানা গেছে, তেহরানে আনুষ্ঠানিকতার শেষে খামেনির শেষ বিদায়ের শোভাযাত্রা ইরাকেও অনুষ্ঠিত হবে। এরপর সম্পন্ন হবে তার দাফনের আনুষ্ঠানিকতা। এদিকে বিশ্লেষকদের প্রশ্ন, এই নজিরবিহীন জনসমাগম কি কেবল শোকের বহিঃপ্রকাশ, নাকি এটি বিশ্বের উদ্দেশ্যে ইরানের শক্তি ও রাজনৈতিক বার্তারও প্রতীক? মৃত্তিকা সিনহা বিশ্বাস, গ্রিন টিভি।